নমস্কার, আমি শিল্পা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা.প্রবীরে আরও একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন দুপুরে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। তাহলে চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি আজকে দুপুরে আমি কি রান্নাবান্না করছি। এদিকে তো ভাত আর দুধটা জাল দিচ্ছি। আর জানেন তো সকালবেলা এই যে ছানার জিলাপি বানিয়েছিলাম, রেসিপি তো আপনারা অনেকে আগেই দেখে নিয়েছেন। সত্যি এত অপূর্ব হয়েছিল এই ছানার জিলাপিটা, যেরকম নরম হয়েছিল আর স্বাদে তো খুব সুন্দর হয়েছিল। দেখে মনেই হচ্ছে না যেটা দোকানের জিলাপি না বাড়ির জিলাপি, আর খেতে তো অপূর্ব হয়েছিল। যাই হোক, এখানে এখন দুপুরের এই রান্নাবান্নার জোগাড়জাত করছি। অনেক রকমের সবজি দেখলাম, একটু ইচ্ছা হলে একটু শুক্তো বানায়, তবে এখানে কিন্তু কাঁচা কলা বা পেঁপে এইসব কিছু নেই। দু একটা জিনিস যা আছে তাই দিয়ে শুক্তো বানাবো। আর জানেন, অন্যান্য সবজি কাটার সময় এই কথাটা মাথায় আসে না, কিন্তু চাই বেগুন কাটতে বসি তখনই মাথায় আসে যে বেগুনে পোকা হবে না তো। জানি না, বেগুন জিনিসটা কাটলেই শুধু আমার এই কথাটা আগে চিন্তা আসে যে বেগুনে পোকা হবে না তো, একটা বেগুন তো পুরোই নষ্ট। আর এখানে একটুখানি করলা কেটে নিচ্ছি, আর করলার দানাগুলো অতিরিক্ত বড় বড় হয়ে গেছে, তাই ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত সবজি কেটে নিয়েছি, এবার আমি শুক্তোটা বসিয়ে দেবো। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে যেভাবে শুক্তোটা বানাচ্ছি, এই শুক্তোটার প্রসেসটা কিন্তু একটু আলাদা, স্বাদেও কিন্তু অপূর্ব হয়। আমি এরকম শুক্তোটা পিসিমার বাড়িতেই খেয়েছিলাম, সেদিন নেমন্তন্ন ছিল, ওনারা দেখছিলাম এইভাবেই শুক্তোটা আর কি বানিয়েছিল। ভাবলাম আপনাদের সঙ্গে এইভাবেও শেয়ার করি, অপূর্ব স্বাদে হয়। সবার প্রথমেই তো করলাটাকে ভেজে নিচ্ছি, এরপর বেগুনটাকে ভেজে নেব। এখন একটুখানি বড়ি ভেজে নেব, ব্যাস। আর আলাদা করে কোনো সবজি ভাজতে হবে না। এই তিনটে জিনিস ভেজে একটুখানি সাইডে করে রেখে দেব। আর তেলেতে তেজপাতা, একটুখানি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে দেব। ওই আলু, বরবটি, একটুখানি ডাঁটা আর একটু গাজর নিয়েছি, খুব ভালো করে এখন ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এটাকে একটু কষিয়ে নেব। এবার ওর মধ্যে ভাজা করলাটাকে অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে এটাকে এখন সিদ্ধ হতে দেব। এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি, শুকনো খোলায় 5 ফোড়ন আর রাঁধুনিটাকে একটুখানি ভেজে নেব। এরপর একটুখানি চারমগজ, একটুখানি কাজু বাদাম, একটুখানি পোস্ত আর সাথে দেবো একটু সর্ষে দিয়ে সবকটাকে একসঙ্গে হালকা করে একটু ভেজে নেবো। যে কোনো একটা জিনিস চটপট করলেই নামিয়ে নিতে হবে, অতিরিক্ত ভাজলে কিন্তু আবার পুড়ে যাবে। আমার এখানে পরিমাণগুলো কম বলে একসঙ্গে ভেজেছি, আপনাদের যদি পরিমাণগুলো বেশি থাকে আলাদা আলাদা করে ভেজে নেবেন। এখন বেগুন ভাজা, বড়ি, তারপর ভাজা যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম দুধ। এবার এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেব নুন আর স্বাদ মতন দেব চিনি। আর আমি একটু শুক্তোটা মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি। বেশ খানিকটা চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটুখানি বাড়ির তৈরি গাওয়া ঘি, এর স্বাদটাই তো অপূর্ব। একটুখানি শুধু ফুটিয়ে নেবো, এটা আর ঢাকা চাপা দেবো না, জাস্ট 5 মিনিট ফুটিয়ে নিলেই এই শুক্তোটা তৈরি। আর এই শুক্তোর স্বাদ কিন্তু অপূর্ব হয়। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেলেই বুঝতে পারবেন একদম অন্যভাবে বানানো। যাই হোক, শুক্তো তো আমাদের হয়ে গেছে, চলুন মাছের ঝাল বানাই। আর মা বলে যে শুধু শুক্তো খেতে নেই বা শুধু শাকও খেতে নেই, এর সঙ্গে মাছ, ডিম বা কিছু একটা যাতে আমিষ জাতীয় জিনিস থাকে। তো ওই জন্য আজকে বানাচ্ছি একটু কাতলা মাছের ঝাল। তবে এই কাতলা মাছের ঝালটাতে যদি একটু টক দই দিতে পারতাম, অপূর্ব স্বাদ হতো। আপনারা একটু দেবেন, আমি তো দিতে পারছি না কর্তামশাইয়ের জন্য। এদিকে মাছটা ভাজা হোক, আর আমার ছোট্ট বাবাটার কাণ্ড দেখেছেন? এই যে একটা ঝাঁটার ওপর এই যে বসে উড়ে যেতে চাইছে। আসলে কয়েকদিন আগে হ্যারি পটারটা চালিয়েছিলাম, তো সেখানেই ওই যে এরকম মুহূর্তটা দেখে ওর যে মাথায় বসে গেছে যে ঝাঁটায় করে ওড়া যায়, ও সেই চেষ্টাটা করছে। কি কাণ্ড বলুন তো। যাই হোক, চলুন রান্নাঘরে যাই। এক পিঠ মাছটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটাও ভেজে নেব খুব ভালো করে। আমি একটু আবার করকরা মাছ ভাজাই পছন্দ করি। এখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি।
আমাদের বাড়িতে আবার মাছের ঝালে বেশ খানিকটা কিন্তু পেঁয়াজ দেওয়া হয়। আর এখানে এবার দিয়ে দিলাম আদা রসুন টমেটো আর একটুখানি কাজু বাদাম বাটা। আপনারা কিন্তু এর সঙ্গে একটু টক দই দিয়ে দেবেন, অপূর্ব স্বাদ হয়। আমি শুধু তো দইটা দিতে পারছি না, তারপর ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। আর যে কোনো রান্না একটু চিনি না দিলে আমার ঠিক যেন স্বাদটা ব্যালেন্স হয় না মনে হয়। তো এটা আমার একটা বাতিকও বলতে পারে, সব রান্না একটু চিনি দিয়েই দিই। এবার মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেবো। ব্যাস, আজকের রান্না হয়ে গেছে। এখানে ছোট্ট বাবার জন্য মাছটাকে খুব ভালো করে বেছে নিচ্ছি, তাকে একটুখানি মাছ দিয়ে ভাত খাওয়াবো। জানেন, আপনারা শুনলে একটু অবাক হবেন যে আমার ছোট্ট বাবাটা শুক্তো খেতে ভীষণ পছন্দ করে। অন্যান্য দিন যেভাবে ওকে আমি ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়াই কিন্তু খেতে চায় না, আর শুক্তো যেদিন হয় না খুব তৃপ্তি করে খায়, সেদিন কোনো না নেই। আমার মনে হয় শুক্তোটা ওর ভীষণ প্রিয়। এখন তো বলতে পারে না, যখন বলতে পারবে নিশ্চয়ই এটা বলবে আমার কিন্তু শুক্তো খেতে খুব ভালো লাগে। অন্যান্য দিন অন্য খাবারে একটু দেখি বারণই করে যে না খেতে চায়, একটু ঘ্যান ঘ্যান করে, কিন্তু শুক্তো যেদিন হয় একদম লক্ষ্মী ছেলের মতন খেয়ে নেয়। একটু অবাকই লাগে যে শুক্তো এত প্রিয় হয়ে গেল। আসলে কর্তামশাইয়েরও না শুক্তো ভীষণ প্রিয়। আমার মনে হয় ওর থেকে এই গুণটা এসেছে, শুক্তোটা ওরও মনে হচ্ছে ফেভারিট। যাই হোক, এখানে দেখুন দুপুরে খাবার দাবার বেড়ে নিয়েছি, ভাত, শুক্তো আর মাছের ঝাল। চলুন দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নিই। ছোট্ট বাবাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই যে পুচকু পুচকু হাতগুলো, কী যে ভালো লাগে এরকমভাবে হাতগুলোকে ধরতে। আর যে একটুখানি ছোট্ট বাবার হাতের নখ আর পায়ের নখগুলো কেটে দেবো। হাতের নখগুলো তো তাও একদমই নেই, কিন্তু পায়ের নখগুলো যে কী বিশাল হয়েছে, একদম কাটতে দেয় না। যদি জেগে থাকে কাটতেই দিত না, তাই ভাবলাম এখন খুব সুন্দর ঘুমাচ্ছে, তাহলে এখনই কেটে দেওয়া যায়। ছোট্ট বাবাটা হওয়ার পরেই প্রথম যে চিন্তাটা আমার মাথায় এসেছিল, নখগুলো আমি কিভাবে কাটবো। মানে এটাতে একটু ভয়েরই বিষয় লাগে প্রথম। তারপর দেখলাম একবার একটু সাহস নিয়ে নখটা কেটেছি না, তারপর থেকে আর ভয়টা কেটে গেছে। এই নেল কাটারটা কিন্তু বহু পুরনো নেল কাটার, কিন্তু এত ধার আর খুব সুন্দরভাবে নখগুলো কাটা যায়। পায়ের তলা আবার কাটা ফুটিয়েছে, তো সেই কাঁটাটাকেও বের করে দিয়েছি। খালি পায়ে তো বাইরে খেলা করে, তখন এই কাঁটাটা ঢুকিয়ে ফেলে, তো ছোট্ট একটু কাঁটা ছিল, সেটাকে আবার বের করেছি। তো ভীষণই ভয় লাগছিল কি হবে, তো খুব ধৈর্য সহকারে কাঁটাটা বের করে দিয়েছি। তারপর এই যে রান্নাঘরের এই যে ঝুড়িগুলো সমস্তটা গুছিয়ে নিচে সবজি নিয়ে এসেছে কর্তামশাই, সেগুলোকে যে যার জায়গায় রেখে দিচ্ছি। এখন কাঁচা লঙ্কা আর এই যে লেবুগুলো, এগুলো ফ্রিজে রাখবো, কারণ লেবু তো শুধু একা আমিই খাচ্ছি, তো এগুলোকে একটু ফ্রিজে রেখে দিতে হবে, কারণ এত লেবু বাইরে থাকলে নাহলে নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজেও কয়েকটা জিনিস দেখলাম অগোছালো হয়ে আছে, কয়েকটা জিনিস রাখবো সুন্দর করে গুছিয়ে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। আর যারা সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ করে নেবেন। ফ্রিজের মধ্যে ভুট্টাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এমন শুকনো হয়ে গেছে, আর আমার মাথায় চলেছে এটা বোধহয় পপকর্ন হবে, তো সেটা বানাতেই রেখে দিয়েছি। আর এদিকে ছোট্ট বাবাটা তার নিজের গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, আর আমার বোন নিজে টানছে, আর ভীষণ মজা করে। এই গাড়িটা আগে না ঢুকিয়ে রেখেছিলাম যে ওটা আর ব্যবহার করা যাবে না, তারপর কর্তামশাই দেখলাম বললো না এটাতে ও বসতে পারবে এখনও, আর ভীষণ মজাও হচ্ছে। আর ও খুব সুন্দর কিন্তু চুপচাপ বসে কিন্তু মজাও নিচ্ছে। যাই হোক, চলুন রান্নাঘরে যাই। এটা একদমই পপকর্ন হয়নি, এটা ভুট্টা ভাজা হয়ে গেছে, আর কড়কড়ে হয়েছে, কিন্তু আমি যেটা ভেবেছিলাম সেটা তো আর হয়নি। যাই হোক, আমার অবুঝ মন একটুখানি ভেঙে টুকরোই হয়ে গেল, ভাবলাম বোধহয় পপকর্ন হবে। যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে। এখন ওই ভুট্টা ভাজাটা খেতে খেতে এখানে 2 আঁটি কলমি শাক বেছে নিচ্ছি কালকের জন্য। ভীষণ ভালো লাগে কিন্তু কলমি শাক ভাজা খেতে এই গরমে। আর আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করব। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তাহলে আজ আসি।